24/7 নিউজ নেশন। সবার মাঝে, সবার আগে। 11ই ফেব্রুয়ারি বিধাননগরের নাইসি স্টুডিওতে গ্ল্যামার গ্লো ফ্যাশন আয়োজিত ইউনিক পারসন আইকনের সহযোগিতায় ও রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সহযোগে লঞ্চ হলো নতুন বছর 2026-এর ক্যালেন্ডার। গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধনের বিশেষ উদ্যোগে ও ইউনিক পারসন আইকনের কর্ণধার প্রসেন তিওয়ারির প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে ক্যালেন্ডার লঞ্চের সাথে শীঘ্রই অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গ শিরোমণি সম্মান অ্যাওয়ার্ড সিজন 15-এর পোস্টার লঞ্চ হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন, ডিজাইনার রায় কিশোরী, আইনজীবী দেবযানী ঘোষ ও সঞ্জয় তেওয়ারের উপস্থিতিতে এই ক্যালেন্ডার শুটে অংশগ্রহণকারী মডেলদের ক্যালেন্ডার ও সম্মানপত্র দিয়ে সম্মান প্রদান করা হয়। উক্ত ক্যালেন্ডার শুটে গীতপ্রিয়া দত্ত, অহনা ঘোষ, সুতপা দত্ত, শুভ্রা নায়ক সহ মোট 26 জন প্রফেশনাল ও নন প্রফেশনাল মডেলরা অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে যারা সহযোগী হন তাদের মধ্যে উল্লেখযোগ্য রিয়া দাস, অয়ান জানা, এরশাদে, মিষ্টি দত্ত কর সহ অন্যান্যরা। সত্যি কথা বলতে অনেকটা টাফ সিচুয়েশনের উপর থেকে আর কি ক্যালেন্ডার শ্যুট আর আজকে লঞ্চিং, কারণ প্রেগনেন্সি শ্যুট করা আর আফটার প্রেগনেন্সি আর কি লঞ্চিং, তো সেই জায়গা থেকে অনেকটা সাপোর্ট ওর কাছ থেকে পেয়েছি। 90% সাপোর্টটাই ওর, কারণ ফিজিক্যালি একটা টালমাটালে ছিলাম, তার জন্য অনেকটা সাপোর্ট প্রসেনের থেকে পাওয়া। আর ইউনিক পারসন আইকন আর গ্ল্যামার গ্লো ফ্যাশন এই দুটোর উদ্যোগে আজকে যেই শ্যুট এবং লঞ্চিং এই দুটোতেই নিজেদের ভালো লাগছে যে হ্যাঁ সাকসেসফুলিভাবে শ্যুটটাও করেছি এবং সাকসেসফুলিভাবে সব মডেল মেকআপ আর্টিস্টদের পছন্দ মতন সব কিছু করা গেছে। আর গেস্ট অনার হিসাবে যারা ছিল, রায় কিশোরী ছিল, অনুপ কুমার বর্ধন ছিলেন, স্যান্ডি দাবার ছিলেন, তো তাদের কাছ থেকেও যা শুনতে পেয়েছো আশা করি ভালোই লাগেছে সবারই। আর আশা করি আগামী যেটা আমাদের প্ল্যানিং বঙ্গ শিরোমণি সম্মান 15th, সেটা গ্ল্যামার গ্লো ফ্যাশন, রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার এবং ইউনিক পারসন তিনজনের যৌথ উদ্যোগে হচ্ছে এবং সেটাতে কিছু একটা ব্লান্ডার করার ইচ্ছায় রয়েছি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমার নাম প্রসেন তিওয়ারি। সত্যি বলতে বেশি কিছু বলার নেই, কারণ দিদি সবই বলে দিয়েছে। তবুও দিদি যা যা বললো সেইগুলো আমাদের দায়িত্ব আরও বাড়লো, কারণ একটা কাজ করার পরে সেটা যতটা সাকসেস হয় তার থেকে ডবল সাকসেস করতে হয় তার পরের ইভেন্টগুলো। এক্ষেত্রে আমরা অনেক কিছু শিখতে পারি, প্রত্যেকটা কাজ থেকে শেখা যায়। আর দিদিকে হ্যাটস অফ, দিদি এই অবস্থাতেও এত কাজ করেছে। অন্য কেউ হলে সত্যি বলবো আমি এত সাপোর্ট পেতাম না, সে শ্যুটটাই ক্যান্সেল করে দিত বা কোনো ইভেন্ট ক্যান্সেল করে দিত, বাট দিদি সেটা করেনি। সত্যি দিদি তোর থেকে এটা অনেক শেখার আছে। থ্যাংক ইউ। আগামী দিনে আরও কাজ আসছে, আপনারা দেখতে থাকুন আর আমাদেরকে অল টাইম আশীর্বাদ করবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। সুপার এক্সিলেন্ট, আর খুব ভালো লাগলো, কারণ মেয়ে বুঝে নিলাম মেয়ে এখন বড় বড় প্রোগ্রাম করবার জন্য একদম উপযুক্ত, এবং একা না, নিজে একা এবং আরও কয়েকটা অর্গানাইজকে নিয়ে নিজে চলতে পারবে এবং অন্যকে নিয়েও হাঁটতে পারবে। এটাই আমার কাছে বিশাল সুখকর এবং এটা গর্বের ব্যাপার। একটু আগে আমি যেটা বলছিলাম যে মৌসুমি অর্গানাইজার পরে আগে একজন ভালো মানুষ, কারণ মৌসুমির লাস্ট শোতেও আমি ছিলাম, আগামী দিনেও আমি থাকবো, এটা ওকে কমিট করেছি। এবং অনেক কাজের মধ্যে দিয়েও আমি মৌসুমি একবার শুধু কল করেছিল, ও জানে যেদিন আমায় কল করেছিল আমার অলরেডি শ্যুট ছিল, তাই আমি শুধু ওকে বলেছিলাম আমি আসবো। তো এত ভালো সব কিছু টোটাল আয়োজন করে ও প্রত্যেকবার, হ্যাঁ ওর প্রত্যেকটা অনুষ্ঠান এত সাফল্যভাবে ও করে, তো এটা অনেক বড় প্রাপ্তি। আর এত নতুন ছেলে মেয়েদের সুযোগ দেওয়াও একটা খুব বড় উদ্যোগ। নতুন নতুন ছেলেমেয়েরা কাজ পাচ্ছে, নতুন নতুন ছেলেমেয়েরা কাজের আনন্দ পাচ্ছে, কাজের আগ্রহ পাচ্ছে, এটা অনেক বড় পাওনা। আর খুব ভালো লাগে অলওয়েজ, আগামী দিনেও থাকবো এবং বঙ্গ শিরোমণি সম্মান ওরা অ্যানাউন্স করলো, তাতেও রয়েছি। থ্যাংক ইউ সো মাচ।